হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি এশিয়ার সবচেয়ে বড় দুর্গা পুজোর সবচেয়ে বড় দুর্গা কামালপুরের অভিযান সংঘর মোড়ে। তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমি বনগাঁ থেকে চলে এসেছি, শুভেন্দু ঘোষ ব্লগ আমার ইউটিউব চ্যানেল আছে। আমি অনেক দূরের থেকে এসেছি, আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা। হ্যালো গাইস, আমরা ঢুকছি সেই সবচেয়ে বড় দুর্গা পুজো কামালপুর। 111 ফুটের দুর্গা কামালপুর। আমরা যাচ্ছি প্যান্ডেল, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল, আর আমরা ভিতরে ঢুকে দেখাবো যে সবচেয়ে বড় দুর্গা এরা করছে। এরা সবচেয়ে বড়, এশিয়ার সবচেয়ে বৃহত্তম, আজকে এশিয়ার বৃহত্তম প্যান্ডেলটা করেছে সবচেয়ে বড় দুর্গা পুজো কামালপুর। আমরা একদম ভিতর দিকেই চলে আসছি, আপনাদেরকে দেখাবো ভিতরে যে দুর্গা প্রতিমাগুলো দেখাবো কি করে এটা তৈরি হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমি একটা দাদার সাথে কথা বলবো। দাদা, আপনাদের এই প্রতিমাটা কিভাবে আপনি তৈরি করছেন? এই প্রতিমাটা সবচেয়ে বড় দুর্গা পুজো, এটা আমরা হচ্ছে মাটির কাজের লোক। মানে আমরা মাটিতে তৈরি করে দিচ্ছি, আর ফাইবারের লোক আলাদা আছে। আমরা ফাইবারটা কাস্টিং করে ডাইস করে নিচ্ছি। এবার সেই ডাইসটা তোলার পর ডাইসের ভিতরে আবার পুনরায় ফাইবার কাস্টিং আছে। ওই ফাইবার কাস্টিং এর পর ওইটা ফাইনাল হয়ে যাচ্ছে মূর্তিটা। এটা কে করে? এটা আপনারাই করেছেন তাই তো? না, ফাইবারটা আমরা করছি না, ফাইবারের লোক আলাদা। শুধু এই প্রতিমাটা আপনি করেছেন আর ওরা ওইটা? না না, আমরা লোক আছি, আরো অনেক লোক আছে। আপনি এটা কি তৈরি করছেন আমার একটু বলেন তো। এটা গণেশের সুর তৈরি করছি। এই সবচেয়ে বড় কি তৈরি হচ্ছে এখানে, এটা আপনাদেরকে দেখাবো। কি একটা তৈরি হচ্ছে এটা দেখাও তো। মাটিতে কত সুন্দর জিনিস, এটা কি তৈরি হচ্ছে দাদা? এটা কি তৈরি হচ্ছে দাদা? হাঁস তৈরি হচ্ছে। হাঁস। আর এটা এটা গণেশ হবে। এটা গণেশ। গণেশের এখন ফুল লাগানো হবে। চলো দেখো সাবধানে, আমি কিন্তু সেই দেখতে পাচ্ছেন এখানে দাদারা মাটিতে কত সুন্দর করে গণেশের তৈরি হচ্ছে। গণেশটা দেখুন, হাইটটা দেখুন, এটা সুর দেখুন, মাটিতে কত সুন্দর করে দাদারা করেছে। দাদা একটু কথা বলবো। আপনি এই বুদ্ধিতে কি, আপনাকে এই ধরেন প্রাকৃতিক দুর্যোগ আসছে, খুব প্রবলেম হচ্ছে, আমরা বাড়ি থেকে আজকে বেরোবো, মানে এত পরিমাণে জল আসছে, তার মধ্যে দিয়ে আপনি কি করে এত সুন্দর কাজটা? হ্যাঁ, এই দুর্যোগকে সঙ্গী করেই কাজ এগোতে হবে, কারণ কাজ শেষ না করতে পারলে এখন যা জনগণের এই যে একটু বড় তুষি মেলা টাইপের বসে যাবে আর কি বিকালবেলা। হ্যাঁ, বেশি দিন তো বাকি নেই আপনার। হ্যাঁ, এই জন্য যত তাড়াতাড়ি এখন প্রাকৃতিক দুর্যোগকে আমরা উপেক্ষা করে কাজ করতে হচ্ছে আর কি। মাঝে এই ওষুধটা করার সময় এই হাঁটু জল জমে গেছিল, তার মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। এখন আমাদের জন্য সেই তিথি আর নক্ষত্র তো বসে থাকবে না, যার জন্য কাজটা যত। আপনাদের এখান থেকে অনেকে একটু রাস্তা হয়তো গুলাই দিতে পারে, রাস্তা মানে অত দূর তো, খুব দূর নয়। আপনি রানাঘাট স্টেশন নেমে পূব সাইডে চলে আসবেন, এসে অটো টোটো, আবার কেউ যদি রথতলা থেকে বাস ধরতে চায় বাসে করে নোয়াপাড়া নেমে আসতে পারে। কেউ যদি দাদা মাঝের গ্রাম হোক, গাংনাপুর থেকে আসে, রানাঘাট বনগাঁ যে লোকাল ট্রেনটা আছে ওখান থেকে আপনি গাংনাপুর নামলেও আসতে পারবেন। গাংনাপুর নেমে এড়লি থেকে আবার অটো করে এখানে চলে আসা যায়। আবার রানাঘাট নেমেও আপনি আসতে পারবেন যদি। গণেশ তাই তো? দাদা গণেশের হাইট কিরকম দাদা? এটা কাস্টিং হবে, কাস্টিং এ দাঁড়াবে তাই তো? ফাইবার কাস্টিং দাঁড়াবে। দেখতে পারলেন, দাদার সাথে কথা বললাম। নিচের ইয়েটা দেখানো হবে তো, নিচেরটা জায়গা পাবো না তো। আমরা চলে গেলাম
দাদা এটা কি তৈরি হচ্ছে এখানে? এটা ওষুধের মাথা। এটা তৈরি করতে কতদিন টাইম লেগেছে? আমরা পয়লা বৈশাখ থেকে শুরু করেছি। পয়লা বছর এতে প্রাকৃতিক দুর্যোগ আসছে, কিন্তু এ তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি এসছে, আপনাদের তো খুব সমস্যা হচ্ছে। তো তা আপনারা পুজোর তো বেশি দিন বাকি নেই, কি করে করবেন? তার ভিতর দিয়ে করতে হচ্ছে। শুকাচ্ছে মাটিতে? শুকাচ্ছে না, ফাইবার হবে তো। ওরা ফাইবার টাইপের হবে না? দাদার নাম কি? অজিত বিশ্বাস। আপনারা কতজন মিলে এটা করছেন? এটা আছি 15-16 জন আছে। যে দাদা বুদ্ধিতে সে দাদার সাথে তো আমি কথা বললাম যে দাদার বুদ্ধিতে এটা হচ্ছে। সবচেয়ে বড় বিশ্বের দুর্গাপুর যে এটা কামালপুর সেটা করেছে। দাদা কি কাজ করছেন আপনি? বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কৃষ্ণনগর। আপনি কি ঠাকুরের কাজই করেন? হ্যাঁ, ঠাকুরের কাজ। এইরকম সুন্দর প্ল্যান কে দিয়েছে আপনাদের মাথায়? এই প্ল্যানটা যে অরিজিনালি এখানে মালিক অভিযান সংঘের যে সদস্য সুজয় রায়, সেই সুজয় বিশ্বাস। সুজাতার সাথে কথা বলা যাবে না? এখন বাড়ি আছে সুন্দর ব্রেন। হ্যাঁ, ওনার নির্দেশে ভালো হতো আমার। ওনার ব্রেনেই কিন্তু এই কাজটা। তাই তো দেখছি এত সুন্দর ব্রেন, সুজাতার সাথে কথা বললে ভালো লাগবে। এখন আমরা এত দূরে এসেছি। হ্যাঁ, যাই হোক, তার ব্রেনে কাজ হচ্ছে, তবে কাজটা আমরা মহলার আগেই তুলে দেবো। যত প্রাকৃতিক দুর্যোগ আপনার কাজটা তুলে দেবে। হ্যাঁ, ঠিক আছে। না, মাটির টাকা তোল। সুজাতার সাথে একটু কথা বলা যাবে না? না, উনি এখন নেই। এখন এটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। দেখি সর 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 সর। তোল, এটা তো তোল 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 তোল। সবচেয়ে বিশ্বের সেরা দুর্গা, বড় দুর্গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সবচেয়ে বিশ্বের এশিয়ার বিশ্বের বড় দুর্গা। কি হতো? তুই কি করতে হবে? তুই তুলবি না? তুই তুলে দে। তোরা তো আমি ঠিক করে নিচ্ছি, তুলে দে। ওইখানে সামনে তো ভালো উঠবে। ফোন থাকলে ভালো, ফোনটা তুলে বলছি না সবাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ, মাটির দুর্গা, 111 ফুট দুর্গা, তার কাজ হচ্ছে। আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখুন। আমরা চলে এসেছি সেই কামালপুর। মাটি দিয়ে কত সুন্দর করে দুর্গাটা করেছে, ভিডিওটা দেখাচ্ছে, দেখুন। তুই আসবি না আমার সাথে? তোর আনবো না, তুই তো কাজ করি না, তোরা আমি আনবো না। আসবি না তোরা, আমি আনবো না। অনেকটা ছিল। দেখুন এই কাস্টিংটা, দেখুন এই কাস্টিংটা, দেখুন কাস্টিং করে কত সুন্দর করবে।